হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আলামিন এডু হেল্প চ্যানেল। আমরা সবাই জানি যে আজ 18/4/2022, আজ থেকে 25/4/2022 পর্যন্ত ইউজি ও বিডিপি এর ফাইনাল এক্সাম ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ফর্ম ফিল আপটি কীভাবে করব, কী কী ডকুমেন্ট লাগবে, কোন কোন জিনিসগুলো ফলো করব, কোন কোন জিনিস ফলো করব না, কি করতে হবে কি করতে হবে না, সেগুলি সব এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমাদের সাথে যুক্ত থাকুন। প্রথমে আমরা চলে যাব www.nsou.ac.in। আপনারা যে ওয়েবসাইটটি ওপরে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা চলে আসলাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির হোম পেজে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিডিপি ইউজি বিডিপি সিবিসিএস অনলাইন এক্সাম সাবমিশন। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটা পেজে চলে আসলাম, যেখানে লেখা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এক্সামিনেশান পোর্টাল। তো আমরা এটাকে স্ক্রল করে আমরা নিচেই চলে আসব। এখানে দেখছি একটা সাইন আপ অপশান দেওয়া রয়েছে এবং লগ ইন অপশান দেওয়া রয়েছে। লগ ইনটা কখন করব? সাইন আপ করার পরে যখন পাসওয়ার্ড ও ইউজার নেম যাবে তখনই লগ ইন করবো। এবং কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে। তার আগে এখানে এসে আমাদের সাইন আপ করতে হবে। তো আমরা সাইন আপটি করে নিই। 2021 এবং জুন 2022 অ্যান্ড অ্যাডভান্স প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ডিসেম্বর 2022 অ্যান্ড জুন 2023। আর কি বলছে? অনলাইন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম আন্ডার সিবিসিএস টার্ম অ্যান্ড এক্সামিনেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ডিসেম্বর 2021, সেমিস্টার 1, জুন 2022, সেমিস্টার 2। এখানে লাল কালারে একটা লেখা উঠছে, যেখানে বলছে দি ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু এনশিওর দ্যাট হি অর শি হ্যাজ অলরেডি সাবমিটেড ডিউ রিনিউয়াল ফিজ বিফোর ফিলিং আপ দিস এক্সামিনেশন ফর্ম। Be it noted, without ensuring renewal, his or her examination is liable to cancelled. বলছে যে সমস্ত স্টুডেন্ট রিনিউয়াল করেনি তারা যদি এখানে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করে তাহলে তাদের ফর্মটি ক্যান্সেল করা হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। যারা রিনিউয়াল করেনি, এটা শুধুমাত্র বিডিপি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারদের জন্য, অথবা ওল্ড যারা রয়েছে পুরাতন স্টুডেন্ট ফার্স্ট ইয়ার তাদের জন্য। নতুন যারা এবছর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা সিবিসিএসের আন্ডারে পড়ছে, তাদের জন্য এটা নয়, তাদের রিনিউয়াল নয়, তারা ফ্রেশ। তো আমরা এখানে এনরোলমেন্ট নাম্বারটা মারব। এখানে কিছু কিছু সাইন আপ দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি এনরোলমেন্ট নাম্বার, রিটাইপ এনরোলমেন্ট নাম্বার। এটা মারলে আপনার নামটি চলে আসবে নিচে। তো আমরা এনরোলমেন্ট নাম্বারটা মারব। কিছু কিছু জিনিস আমি ব্লার করে দেবো, কারণ আমরা যার ডকুমেন্ট নিয়ে করছি তার একটা সিকিউরিটি রয়েছে, সেই জন্য আমরা কিছু জিনিস ব্লার করে রাখব। তো আমরা এখানে দেখলাম যে এনরোলমেন্ট নাম্বার মারার পরে দুবার, অর্থাৎ একবার এনরোলমেন্ট নাম্বার মেরে আরেকবার মারলাম যখন, তখন দেখছি যে নামটা আমাদের অটোমেটিক দিয়ে দিয়েছে। এবার কি করতে হবে? আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থটি আমরা দিয়ে নেব। আমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এবার চলে আসছে স্টাডি সেন্টার নেম। স্টাডি সেন্টার নেম যেটি হবে সেটি আমরা এখানে ফিল আপ করবো। তো আমরা এখানে স্টাডি সেন্টারটা সিলেক্ট করব। স্টাডি সেন্টার সিলেক্ট বলতে এখানে এর স্টাডি সেন্টার হচ্ছে সুন্দরবন মহাবিদ্যালয়। সুন্দরবন মহাবিদ্যালয়। এখানে আমরা পেয়ে গিয়েছি সুন্দরবন মহাবিদ্যালয়। দেখুন এর কোড হচ্ছে F06। আমরা কোড ধরেও খুঁজতে পারি, ঠিক আছে। আমরা পেয়ে গেলাম এখানে এর স্টাডি সেন্টার F06 সুন্দরবন মহাবিদ্যালয়। এবারে চলে আসছে আমাদের অনার্স প্রোগ্রাম কিসের। এর অনার্স হচ্ছে বেঙ্গলি। তাহলে আমরা এখান থেকে চুজ করে নেব বেঙ্গলি। এবার যার যেটা আছে, বোটানি, কেমিস্ট্রি, কমার্স, যার যেটা আছে সে সেটা চুজ করে নেবেন।
আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা ছিল সেটা এখানে বসাবেন। রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। এবারে আমাদের কাছে একটা অল্টারনেটিভ নাম্বার চেয়েছে। অল্টারনেটিভ নাম্বার দেওয়া সবসময় ভালো, কারণ এখানে নিচে বলে যাচ্ছে ডিউরিং এক্সামিনেশন ওটিপি উইল বি সেন্ট টু এনি ওয়ান অফ দিস টু মোবাইল নাম্বার, অর্থাৎ দুটো মোবাইল নাম্বারের যে কোনো একটিতে এক্সাম দেওয়ার সময় আপনার ওটিপি যাবে। অর্থাৎ আমি যদি দুটো নাম্বারে দুটোই দিই, এখানে স্কিপ করার অপশান আছে, কিন্তু স্কিপ করব না, আমরা দুটো নাম্বারই দেবো। বাই চান্স যদি আমাদের একটা মোবাইল হারিয়ে যায়, একটা নাম্বার হারিয়ে যায় বা তুলতে পারছি না, তখন কিন্তু আমাদের এক্সাম দিতে প্রবলেম হবে। এখানে লাল অক্ষরে 3টে স্টার দিয়ে বড় বড় করে লেখা আছে যে ডিউরিং এক্সামিনেশান ওটিপি উইল বি সেন্ড টু এনি ওয়ান অফ দিস টু মোবাইল নাম্বারস। দুটো নাম্বারের যে কোনো একটাতে ওটিপি সেন্ড করা হবে। তাহলে আমরা অবশ্যই অল্টারনেট নাম্বারটি দিয়ে নেব। আমি এখানে অল্টারনেট নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবারে আমাদের কাছে চাইছে হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডিটা আমরা দিয়ে দেবো, আর নিচে আধার নাম্বার আছে, আধার নাম্বারটা দেবো। তো আমি এখানে ইমেল আইডিটা বসাচ্ছি। তো আমরা এখানে ইমেল আইডিটি বসিয়ে নিলাম, আধার নাম্বার বসাবো। তো আমরা এখানে আধার নাম্বার বসিয়ে নিলাম। এবারে আমরা একবার এটাকে পুরোটা চেক করে নেব কোথাও ভুল হচ্ছে কি না। তো আমরা এটাকে চেক করে নিলাম। এবার আমরা সাবমিট করব। লগ ইন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা নতুন পেজে দিয়ে দিয়েছে। এখানে আমাদের নাম দিয়ে দিয়েছে, ক্যান্ডিডেটের নাম, ফটো দিয়ে দিয়েছে। তো এখানে পুরো ডিটেলসটাই দিয়ে দিয়েছে, কিসে অনার্স, মোবাইল নাম্বার। এবারে দেখাচ্ছে যে ফর্ম ফিল আপ পেন্ডিং আছে, পেমেন্টটা পেন্ডিং আছে। তাহলে আমরা নিচেই চলে যাব। এবারে এক্সাম ফর্ম ফিল আপটা করবো। আমরা এক্সাম ফর্ম ফিল আপে মারার পরে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসলো, যেখানে লেখাই রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। যেখানে লেখাই রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিবিসিএস সেমিস্টার 1-2 এক্সাম হচ্ছে, পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এখানে আমাদের কি করতে হবে, প্রত্যেকটি বক্সে ক্লিক করতে হবে, সিলেক্ট অল করতে হবে। একটা বক্স যদি আমাদের খালি যায় তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে, তাহলে সেটা আবার পরের বছর দিতে হবে, তাহলে আমাদের ভীষণ প্রবলেম হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব না, অবশ্যই আমাদেরকে প্রত্যেকটি এই যে বক্স আছে প্রত্যেকটি বক্সে ফিল আপ করতে হবে। এখানে সিলেক্ট অল করতে হবে। দেখতে পাচ্ছ পুরোটা কালার হয়ে গেল। এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, এইবিজি, সিসিবিজি, টোটাল কি কি সাবজেক্ট আছে আমাদের নাম দিয়ে বলে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এবার নিচে দেখি কি বলছে। এখানে আমাদের সাবমিট করতে বলছে, তো আমরা এখানে সাবমিট করব। তার আগে দেখে নিই এখানে এনভি দিয়ে কিছু একটা গুরুত্বপূর্ণ নোটিশের কথা বলছে। আরএন মানে রিনুয়াল নট ডান, যাদের আরএন দেখাবে তাদের রিনুয়াল নট ডান, নট সাবমিটেড। আর অ্যাসাইনমেন্ট ফিজ ওয়ান্স সাবমিটেড ইট উইল নট বি ডিডাক্টেড, একবার হলে সেটাকে রিটার্ন করা যাবে না। সেহেতু যদি অ্যাসাইনমেন্ট ফিজ একবার পেমেন্ট করা হয় তাহলে সেটাকে রিটার্ন করা হবে না। তাহলে আমাদের অনেকের দেখবেন সার্ভার প্রবলেমে একবার টাকা কেটে নিতে পারে, তো আমরা সেখানে চুপচাপ বসে থাকবো, আবার দ্বিতীয়বার যেন পেমেন্ট না করি, ওই একবারই পেমেন্ট করব। তারপর আপনাদের কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। যদি না টাকা রিটার্ন হয় বা সাবমিট যদি না হয় তাহলে আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলবো, কিন্তু দ্বিতীয়বার কেউ পেমেন্ট করবেন না। এখানে আমরা সাবমিট করব। ফর্মটা আমাদের সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে এরকম আর একটা পেজে দেখতে পাচ্ছেন এখানে পুরোটা দিয়ে দেওয়া রয়েছে 75, 30, 75, 30 করে। টোটালটা আমার এখানে নিচ্ছে 1040 টাকা। এখানে বলে দিচ্ছে থিওরি কোর্সেস ফি হচ্ছে 600 টাকা, অ্যাসাইনমেন্ট কোর্সেস ফি হচ্ছে 240 টাকা, অনলাইন এক্সাম প্রসেসিং ফি হচ্ছে 200 টাকা। টোটালে আমাদের 1040 টাকা লাগছে। আপনারা যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ডিটেলস পাঠাবেন, আমরা আপনাদের দায়িত্ব সহকারে ফর্মগুলো ফিল আপ করে দেব। তার জন্য আপনাদের যে সাইবার ক্যাফে চার্জ কিছুই দিতে হবে না, আপনারা জাস্ট 1040 টাকায় শুধু পেমেন্ট করবেন। এবার আমরা চলে যাব পেমেন্ট সিস্টেমে, এখানে পে করব।
অনলাইন পেমেন্টে এখানে সাবমিট করে ওকে করব। এটা আমাদের কার্ডে পেমেন্ট করতে হবে, আমরা কার্ড ডিটেলস দিয়ে পেমেন্টটা করব। আমরা এখানে পেমেন্ট ডিটেলস দিয়ে দিলাম, এবারে মেক পেমেন্টে গিয়ে পেমেন্ট করতে হবে। প্রসিড টু পেমেন্ট করব। ওটিপি যাবে, আমাদেরকে ওটিপিটি সেন্ড করতে হবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে এরকম একটা দেখাবে, দি ইনফরমেশান ইউ আর অ্যাবাউট টু সাবমিট ইজ নট সিকিওর। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে সেন্ড এনিওয়ে করতে হবে। সেন্ড এনিওয়ে করার পরে আমাদের এখানে পেমেন্ট ডিটেলসটা চলে আসবে, অনলাইন পেমেন্ট সাকসেস মনিরুজ্জামান মোল্লা। ঠিক আছে, এনরোলমেন্ট নাম্বার, টোটাল ডিটেলস, পেমেন্ট আইডি, টোটালটাই চলে আসবে। আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে আমাদের এখানে ফর্মগুলো ডাউনলোডের অপশান দেখাবে। ডাউনলোডের অপশান দেখালে আমরা এখান থেকে ডাউনলোডটি করে নেব। এইভাবে আমাদের এক্সাম ফর্ম ফিল আপটি করতে হবে। তো আমরা সাবধানে একবারের জায়গায় দুবার আমরা মিলিয়ে নেব, নিয়ে ফর্ম ফিল আপটি করবো, যাতে কোনো বক্স না বাদ যায় সেদিকেও খেয়াল রাখবেন। আর যাদের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দরকার 100% কমনযুক্ত, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের ডেসক্রিপশানে গ্রুপ লিংক দেওয়া আছে, আপনারা গ্রুপে জয়েন হতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।